আরে 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 দাঁড়ো দাঁড়ো, গরম ভাতের সাথে কাতলা মাছ মানে দই কাতলা কার কার ভালো লাগে বলে যাও অবশ্যই। আর এখানে কিন্তু আমি বানাচ্ছিলাম দই কাতলা। তো প্রথমে এখানে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়েছি, আর দিয়েছি কিছুটা নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি খুব ভালো করে। এতটাই ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু নুন, লেবু আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু লেগে যায়। তো এখানে প্রথমে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, যতক্ষণ না তেলটা গরম হয়ে যাচ্ছে, কড়াইটা গরম হয়ে যাচ্ছে ততক্ষণে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো এক একটা করে কিন্তু মাছের পিস ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যেতে হবে, তারপরেই কিন্তু মাছগুলো ছাড়বে, না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। আর তারপর দেখো মাছগুলো এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু মাছগুলো তুলে নিয়েছি। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হলেই কিন্তু মাছগুলো তুলে নিতে হবে। পরের মাছগুলো যেগুলো বাকি ছিল সেগুলোও আমি এক এক করে ভেজে নিচ্ছি। ঠিক কিন্তু তেলটা গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে দেবে, তারপর কিন্তু মাছগুলোকে লো ফ্লেমে দিয়ে করে নেবে। তারপর এখানে দেখো কিছুটা দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাজু। এটাকেই মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে তখন আমি এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজ। মানে আমি পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা হালকা চলে যায়। তারপর এখানে দেখো আমি বেটে রেখে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু এই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মশলায় নুন দিয়ে দিয়েছিলাম। প্রথমেই যদি আমি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেকটা জল ছাড়তো, কারণ কি পেঁয়াজ দেওয়া ছিল, পেঁয়াজ থেকে তো এমনিই জল বেরোয় সেই জন্য। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা দই আর কাজুর পেস্টটা। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর যখন দইটা দেবে তখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে দিয়ে রেখে দেবে এবং নাড়াবেও ততক্ষণ কিন্তু লো ফ্লেমেই নাড়াতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে, এরকম সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে গ্রেভিটার, ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে কষিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে। তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে কিন্তু এবার মশলাটাকে খুব ভালো করে ফোটাবো। আর এই সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। তোমরা এই সময় একবার একটু নুনটা চেক করে দেখবে, যদি তোমাদের নুন লাগে মনে হবে তাহলে নুন দেবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই। গ্রেভিটা যখন এরকম জলটা কমে এসে গাঢ় হয়ে যাবে এবং এরকম ফুটে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার 1 ফুট পরে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কা চেরা আর একটু বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। আর একটু সামান্য চিনি দিয়েছি যাতে এখানে সবটা ব্যালেন্স থাকে, মানে টক নুনটা সবটা ব্যালেন্স থাকে। আর নামানোর আগে এখানে আমি দিয়েছিলাম একটু ঘি আর দিয়েছিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এখানে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। মানে দই কাতলা কিন্তু আমার একদম পারফেক্টলি রেডি। তোমরা কিভাবে দই কাতলা করো আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। এতে যদি তোমরা চাও একটু সামান্য হলুদ গুঁড়ো দিতে পারো, এতে কোনো কিন্তু টেস্টের এমন কিছু হেরফের হবে না, হালকা একটু চেঞ্জেস আসবে হলুদের জন্য। তো দই কাতলা কিন্তু আমার একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো। আমার তো বেশ দারুণ লাগে, ইভেন দই কাতলা কিন্তু আমার ফেভারিট একটা ডিশের মধ্যে পড়ে। তোমরা কারা কারা দই কাতলা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কীভাবে তোমরা দই কাতলা বানাও সেটাও জানিও। আর আমার ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।